গাইজ, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটা একটু দুপুর দুপুর করে শুরু করলাম, কারণ ভাবলাম যে রাত্রিবেলা ডিনারটা আমিই বানাবো। চাইনিজ খাবার খেতে খুব ইচ্ছা করছিল, তাই জন্য চাইনিজ খাবার করব। তার মধ্যে হবে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে নিই যখন বানাচ্ছি। তো চলো আর বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করি। আজকের লাঞ্চে মা একটা জব্বর জিনিস বানিয়েছে, যেটা হচ্ছে চিংড়ি মাছ বাটা। আর এটা একবার দেখো, এনেছি তোমাদের জন্য দেখানোর জন্য। দেখে এইটুকুনি লাগলেও মারাত্মক ঝাল। আর খেয়েছি, অনেকদিন ধরেই খেয়েছি, কিন্তু আজকেরটা মানে কান থেকে নাক থেকে সব থেকে ধোঁয়া বেরোচ্ছে। যদিও আমি ঝাল একদমই খেতে পারি না, কিন্তু এই জিনিসটা পার্সোনালি আমার খুব ভাল লাগে। মানে ঝাল লাগলেও তাও খেয়ে যাই, মানে এতটাই ভাল লাগে। চলো আর বেশি কথা না বলে যাওয়া যাক। তো প্রথমেই আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম, আর ম্যারিনেট করতে অ্যারাউন্ড 35 থেকে 45 মিনিটস মতো রেখেছিলাম। আর এখানে মাংসর যে পিসটা রয়েছে সেটা তোমরা দোকানে যদি বলো যে মাঞ্চুরিয়ান করবে, তো ওরা সেই হিসেবেই তোমাকে পিসটা কেটে দেবে। তারপর আমি গোলমরিচ দিলাম আর একটু নুন দিলাম তোমাদের স্বাদ অনুসারে, আর দিলাম হচ্ছে 2টো ডিম ফাটিয়ে। ডিমটা তোমরা তোমাদের অনুযায়ীও নিতে পারো, বা মাংস কতটা মাংস এসছে সেই অনুসারেও ডিমটা নিতে পারো। তারপর মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। খুব তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থেই মাংসটাকে ম্যারিনেট করবে, যাতে সব মশলাগুলোই মাংসর মধ্যে মিশতে পারে। এরপরেই আমি নিয়েছিলাম বাসমতি চাল, যেটা কিনা ভালোভাবে ধুতে হবে যাতে কোনো নোংরা বা কোনো কিছু যাতে না থাকে। তো তার জন্য আমি সেটাকে 3বার ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর সেটাকেও আমি 30 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এখানে যা যা আছে এগুলো সব কিছু কাটতে হবে। আর এখানে এগুলো তো এনেছে, জানি না কি করব আমি। সবকিছু কাটা হয়ে গেছে, দেখতেই পারলে যে মাও হেল্প করলো, কারণ আমি কাটতে কাটতে সন্ধে হয়ে যেত আর খাওয়ার মনে হয় কালকে খাওয়া হতো। তো তাই জন্য মা হেল্প করে অনেকটা হেল্প করে দিয়েছে। কি কি কেটেছি তোমাদের একবার দেখিয়ে নি। এখানে আছে হচ্ছে বড় ক্যাপসিকাম, মানে একটু বড় বড় করে কাটা আছে। আর এগুলো হচ্ছে পেঁয়াজ আছে, এটাও বড় বড় করে কাটা আছে। এই দুটো যাবে হচ্ছে মাঞ্চুরিয়ানে। আর সাথে যাবে হচ্ছে এখানে রয়েছে আদা রসুন রয়েছে কুচু কুচু করে কাটা, আর এখানেও কুচু কুচু করে কাটা পেঁয়াজ রয়েছে। এটা যাবে হচ্ছে ফ্রাইড রাইসে। আর সাথে রয়েছে এখানে ক্যারট, গাজর, আর এটা যাবে হচ্ছে ফ্রাইড রাইসে। এটা হচ্ছে পেঁয়াজ কুলির যে স্টিমটা আছে ওটাকে এরকম করে পিস পিস করে কাটা। তো প্রথমে আমি বানাবো হচ্ছে মাঞ্চুরিয়ান। কিরকম হয়েছে ব্যাপারটা, আর এই যে দেখতেই পাচ্ছ বেশ, তো মনে হচ্ছে ঝোল ঝোল, বাট এখানে কর্নফ্লাওয়ার দিলেই ওটা একদম আটকে যাবে। এখানে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এরপরে এই যে ম্যারিনেট করা চিকেনটা এটা আমি এখন ভাজবো। এরপরেই আমি একটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা হচ্ছে শুকনো লঙ্কা আর জল মিক্স করে, সেটা আমি পরে বলবো কেন করেছি। তারপরেই তেলটাকে ভালোভাবে গরম করে এখানে একে একে করে চিকেনটাকে দিয়ে চিকেনটাকে ভাজতে হবে। একটু লাল লালভাবে করলে খুব ভালো হয়। অ্যারাউন্ড 3-4 মিনিট তো রাখতেই হবে, তারপর আস্তে আস্তে একে একে করে তুলে নিতে হবে। চিকেনগুলো তৈরি হয়ে গেছে ভেজে, আর এরপর মেন মেটা শুরু করব। এরপর কি কি দিয়েছি সেগুলো তোমাদের সাথে একে একে করে শেয়ার করি। তো প্রথমেই আমি একটু আদা আর রসুন যেটা কুচি কুচি করে কাটা, সেটা একটু গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমি ভয় পাচ্ছিলাম কারণ ছিটকে এসেছিল। তারপরে দেবো হচ্ছে এখানে যেটা বানিয়েছি সেটা হচ্ছে শুকনো লঙ্কা পেস্ট। শুকনো লঙ্কা আর জল দিয়ে মিক্স করে একটা পেস্ট বানিয়েছি, সেটা দেবো। এটা সতে হয়ে গেছে, এরপর এটাকে ঢেলে দিই। और the red color basically
উই আর বেঙ্গলিজ, আমরা এটাকে কাচিয়ে সেটাও দেখো। ইভেন ঢাকনিটার থেকেও দেখো। আর এই যে ভিনিগার, এক চামচ দিয়ে দাও। অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর দেবো হচ্ছে ক্যাপসিকাম আর অনিয়ন, পিস পিস করে বড় বড় করে এগুলো। আচ্ছা, এটা প্রায় ফ্রাই হয়ে গেছে। আচ্ছা, এরপর দেবো হচ্ছে সোয়া সস আর দেবো হচ্ছে টমেটো কেচাপ। ফ্রাই করার পর এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। ওকে ম্যান, আমাদের একটা মাঞ্চুরিয়ান আরো জল লাগবে, ঢেলে পুরো এটা দিয়ে গোলাতে গোলাতে। হয়ে গেছে। এখানে এখন চালের জল আর নুন দেওয়া হয়ে গিয়ে একটু যখন ফুটছিল তখন চালটাকে দিয়ে দেওয়া হলো। মা চলে এসছে, অলরেডি সন্ধে হয়ে গেছে। বাস বাস, কত দিচ্ছ? তো আমি এবার 3টে ডিম নিয়ে ওটাকে ফাটাতে হবে, তো সেটা আগে করে নিই। এবার ওখানে ভাতটা মা উপর দিয়ে দিয়েছে। এরপর বানাবো হচ্ছে ডিমটাকে স্ক্র্যাম্বলড করতে হবে, তো তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। ফোমি টেক্সচার আছে। এবার দিয়ে দিই এটা। গোলমরিচ দেবো, আচ্ছা। তো এখানে আমি গাজরটাকে একটু সিদ্ধ করে নিলাম, এটা হয়ে গেছে। এরপর আমি মেন জিনিসটা করব। কড়াইটা একটু গরম করে তারপরে একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরেই আদা রসুন যেটা কুচি কুচি করে কাটা ছিল সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। সামান্য কিছুর পর সেটা একটু নেড়ে চেড়ে তারপর একে একে করে যেগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম, যেমন পেঁয়াজ আর ক্যাপসিকাম। সেটা কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এটা ফ্রাই অলমোস্ট হয়ে গেছে। ফ্রাই করার কিছুক্ষণ পরেই তারপর দিতে হবে সোয়া সস, 1 চামচ দিলেই হবে। তারপরেই দিতে হবে টমেটো কেচাপ, সেটা তোমাদের মিষ্টি অনুসারেই। আর তারপরেই দিতে হবে গাজর, যেটা সিদ্ধ করা ছিল। আর তারপরেই দিতে হবে কাঁচা লঙ্কা তোমাদের স্বাদ অনুসারে। তারপর কিছুক্ষণ ধরেই সেটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপর চালটাকে ঢেলে নিতে হবে। আর আরেকটা জিনিস, চালটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমি তো চাল শুকানোর জন্য ফ্যানের সামনে রেখে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে এই চালটাকে ভালোভাবে ভেজিসগুলোর সাথে মিক্স করে নিতে হবে। এরপর সবার শেষে গোলমরিচ আর একটু নুন দিয়ে ভালো করে মিক্স করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে ডিম, যেটা স্ক্র্যাম্বলড করা ছিল, আর সেটা একদম শেষেই পারলে দিও। আর কিছুক্ষণ ডিমটাকে আগে ফেটিয়ে রেখো যাতে ডিমটা একটু ফ্লাফি হয়। আর এরপরে গার্নিশিংয়ের জন্য এটা দিলাম।
দেখো আমার মাকে এখনই তুলে তুলে খেয়ে নিচ্ছে। মাকে ছবিটা তো তুলতে দাও। ভালো হচ্ছে, তুলে নিয়ে চলে যাচ্ছি। ডিম পড়েছে তোর? বাবা কিরকম লাগছে? খুব ভালো, হেভি হেভি টেস্ট। আর তুমি তুমি খুব গুড়গুড় সুন্দর হয়েছে। করছো না? চিকেন খেয়ে বলে খুব সুন্দর হয়েছে। দেখেই বোঝা যায়, খেতে হয় না যে কোনো জিনিস। হেভি বানিয়েছি ফাটাফাটি। ডালগুলো ভেঙে গেছে। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দ থেকো। টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।